আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন আজকের যে শিরোনামটি ছিল নতুন করে জ্বলে উঠতে পারে স্টকটি। তো স্টকটি নতুন করে জ্বলে উঠতে পারে এই কথাটি বলার কিছু কারণ রয়েছে। সেই কারণগুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো চলুন এই স্টকটির নামটি জানবো। প্রথমেই আপনাদেরকে দেখাবো এই স্টকটির নামটি। আপনারা দেখতে পারতেছেন এই স্টকটির নামটি, যে স্টকটি নিয়ে আজকে আলোচনা হবে এটি সেনা কল্যাণ ইন্স্যুরেন্স স্টকটি ডিসেম্বর ক্লোজিংয়ের। যেহেতু আপনারা বুঝতেই পেরেছেন যে ইন্স্যুরেন্স সেক্টরটি এখন ভালো করার মতন অবস্থানে যাচ্ছে, সেই জন্য এই যে স্টকটি ভালো করবে সেই স্টকটি নিয়ে আলোচনা করতেছি। তো আপনারা জানেন এই স্টকটি তার ডাউন ট্রেন্ড সাপোর্ট লেভেল এবং আপ ট্রেন্ড রেজিস্ট্যান্সগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করি। তার মাঝে আরও থাকে এই স্টকের গুরুত্বপূর্ণ ইনফরমেশন, যে ইনফরমেশনগুলো আপনাদের জানা খুবই প্রয়োজন। তো চলুন আপনাদেরকে প্রতিটি তথ্যই প্রকাশ করে এবং আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। প্রথমে আপনাদেরকে ডাউন ট্রেন্ড সাপোর্ট লেভেলটি দেখানোর চেষ্টা করি। তার প্রথম ডাউন ট্রেনে যদি আসে যে বর্তমান প্রাইস থেকে, তাহলে তার বর্তমান ডাউন ট্রেন্ড সাপোর্ট লেভেল হলো 49 টাকা 80 পয়সা। এটি হলো তার বর্তমানে ডাউন ট্রেন্ড সাপোর্ট লেভেল। এই ডাউন ট্রেন্ড সাপোর্ট লেভেলটি যদি আসে তাহলে তার এটি হতে পারে। তাহলে আমরা এখন দেখব তার যে ডাউন ট্রেন্ড সাপোর্ট লেভেলটি আমরা দেখতে পারলাম, তাহলে এই স্টকটির আপ ট্রেন্ড রেজিস্ট্যান্স কোথায় কোথায় রয়েছে। তো আপনাদেরকে শর্ট দুটি রেজিস্ট্যান্স দেখাবো, যে রেজিস্ট্যান্সগুলো ফলো করে আপনি ভালো কিছু করতে পারবেন যদি স্টকটিতে আপনি ইন্টারেস্টিং হয়ে থাকেন। তো আমরা সর্বপ্রথমে আপনাদেরকে দেখাবো এই স্টকটির তার আপ ট্রেন্ড সাপোর্ট আপ ট্রেন্ড রেজিস্ট্যান্সটি কোথায় রয়েছে। তো প্রথমেই আপনাদেরকে দেখাবো তার প্রথম আপ ট্রেন্ড রেজিস্ট্যান্সটি, যে রেজিস্ট্যান্সটিকে ব্রেকআউট করতে পারলে স্টকটি আরও অনেক ভালো করার সম্ভাবনা থাকবে। তাহলে তার আপ ট্রেন্ড রেজিস্ট্যান্সটি কোথায় রয়েছে সেই রেজিস্ট্যান্সটি দেখানোর চেষ্টা করব। প্রথম তার যে আপ ট্রেন্ড রেজিস্ট্যান্সটি রয়েছে সেটি হলো ৫৫ টাকা ৫০ পয়সা। ৫৫ টাকা ৫০ পয়সা তার আপ ট্রেন্ড রেজিস্ট্যান্স রয়েছে। এই রেজিস্ট্যান্সটি যদি সে ব্রেকআউট করতে পারে ক্লোজিংয়ে, তাহলে কিন্তু স্টকটি আরও ভালো করার সম্ভাবনা থাকবে। তাহলে সেকেন্ড যে তার আপ ট্রেন্ড রেজিস্ট্যান্সটি রয়েছে সেটি এখন দেখানোর চেষ্টা করব, যে রেজিস্ট্যান্সগুলো ফলো করে স্টকটি আপ ট্রেনে যাওয়ার পরিস্থিতি হতে পারে। তাহলে তার পরবর্তী যে আপ ট্রেন্ড রেজিস্ট্যান্সটি রয়েছে সেটি কত, এটি আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব। ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো এখন আপনাদেরকে দেখাবো পরবর্তী তার যদি ক্লোজিংয়ে ব্রেকআউট থাকতে পারে তাহলে পরবর্তী রেজিস্ট্যান্সটি কোথায় যেতে পারে। তাহলে তার পরবর্তী রেজিস্ট্যান্সটি হলো, এখন আপনাদেরকে স্ক্রিনে দেখানোর চেষ্টা করব, ধৈর্য সহকারে দেখতে থাকুন। তার পরবর্তী আপ ট্রেন্ড রেজিস্ট্যান্সটি আমি খুঁজে বের করে দেখানোর চেষ্টা করতেছি। সকল বিনিয়োগকারী ভাই বোনেদেরকে বলবো ধৈর্য সহকারে দেখতে থাকুন। তো পরবর্তী তার আপ ট্রেন্ড রেজিস্ট্যান্সটি আমি আপনাদেরকে খুঁজে বের করে দেখানোর চেষ্টা করতেছি, কিছুটা সময় দিবেন। আমি আমি মনে হয় আপনাদেরকে দেখানোর তার পরবর্তী আপ ট্রেন্ড রেজিস্ট্যান্সটি খুঁজে পেয়ে গেলাম। পরবর্তী আপ ট্রেন্ড রেজিস্ট্যান্সটি হলো ৬০ টাকা। ৬০ টাকা যে তার রেজিস্ট্যান্সটি রয়েছে সেটি যদি ৫৫ টাকা ৫৫ টাকা ৫০ পয়সা যদি সে
ক্লোজিংয়ে আপ থাকে তাহলে এই প্রাইসটিতে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাহলে 60 টাকা যদি সে ব্রেকআউট করতে পারে ক্লোজিংয়ে, তাহলে তার পরবর্তী প্রাইসগুলো অবশ্যই কমেন্ট করে জেনে নেবেন। তাহলে পরবর্তী যে তার আপট্রেন্ড আরও রেজিস্ট্যান্স রয়েছে সেটি দেখানোর চেষ্টা করব। এবং তখন যদি সে টাচ করে আবার ডাউন টেনে আসে, তখন ডাউন টেন সাপোর্ট লেভেল কোথায় রয়েছে সেটিও কিন্তু আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। তো এখন আপনারা দেখার চেষ্টা করব এই কোম্পানিটির ন্যাব কি রয়েছে। আপনারা জানেন এটি তার ন্যাব রয়েছে 21 টাকা 48 পয়সা। এটি হলো পার শেয়ার সম্পদ মূল্য 21 টাকা 48 পয়সা। তারপর দেখব এই প্রতিষ্ঠানটির আরও কিছু তথ্য। তো এটি হলো তার আপনারা জানেন এই কোম্পানিটি জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরের ইন্স্যুরেন্স সেনা কল্যাণ ইন্স্যুরেন্স। এই কোম্পানিটি আপনারা জানেন এই কোম্পানিটি ভালো একটি প্রতিষ্ঠান ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে। তো এই কোম্পানিটির এখন আরও কিছু তথ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা জানেন এই কোম্পানিটি তার 2 টাকা 50 পয়সা অলরেডি তার আয় হয়েছে। এই কোম্পানিটির আয় হয়েছে 9 মাসে 2 টাকা 50 পয়সা। তো চলুন আপনাদেরকে আরও কিছু তথ্য দেখাই। আজকের ভিডিওটি কিন্তু আমাদের প্রতিটি ভিডিওই কিন্তু তথ্য নিয়ে সাজানো থাকে। অবশ্যই প্রতিটি বিনিয়োগকারী ভাই বোনেদেরকে বলবো তথ্যগুলো সংগ্রহ করতে পারলে একটি স্টকে বিনিয়োগ করে স্যাটিসফাই থাকা যায়। তো যে তথ্যগুলো প্রকাশ করে থাকি অবশ্যই আপনাদের ব্যবসার কিছুটা হলো সহযোগিতা করবে। তো চলুন এই কোম্পানিটি তাদের ডিএসইর ওয়েবসাইটে তাদের যে কিছু তথ্য রয়েছে, যে তথ্যগুলো আপনার ব্যবসার সহযোগিতা আসবে। তো আমরা এখন দেখাবো আপনাদেরকে এই কোম্পানিটির ডিএসইর ওয়েবসাইটে নিয়ে যে তাদের কি অবস্থান এবং তাদের টোটাল শেয়ার সংখ্যা কত রয়েছে সেই বিষয়গুলো আপনাদেরকে দেখাবো, এবং পাবলিকের কত পার্সেন্ট শেয়ার রয়েছে। তো এখন আপনাদেরকে ডিএসইর ওয়েবসাইটে নিয়ে আসলাম। ডিএসইর ওয়েবসাইটে তাদের যে একটি পেজ রয়েছে সেই পেজের থেকে তথ্যগুলো দেখানোর চেষ্টা করব। তো সর্বপ্রথম এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা কত রয়েছে আমরা দেখানোর চেষ্টা করব। এই কোম্পানিটি সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি। এই কোম্পানিটি তাদের 4 কোটি শেয়ার সংখ্যা রয়েছে কোম্পানিটির টোটাল। তো এই কোম্পানিটির পাবলিকের পার্সেন্টেজ কত রয়েছে? পাবলিকের পার্সেন্টেজ রয়েছে 25.94%। এটি হলো পাবলিকের পার্সেন্টেজ রয়েছে। এখন আমরা দেখব এই কোম্পানিটির পাবলিকের টোটাল শেয়ার সংখ্যা কত রয়েছে। আপনারা জানেন এই কোম্পানিটির পাবলিকের শেয়ার সংখ্যা রয়েছে খুব বেশি না, অল্প। তো এখন আপনাদেরকে দেখাবো এই কোম্পানিটির পাবলিকের টোটাল শেয়ার সংখ্যা কত রয়েছে। 1,03,76,000। 1,03,76,000 এটি হলো পাবলিকের টোটাল শেয়ার সংখ্যা রয়েছে। তো আপনারা জানেন এই কোম্পানিটি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে আইপিওর মাধ্যমে। খুব একটি বেশি সময় হয়নি, অল্প সময়ের মধ্যেই সে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে। এটি আপনারা সকলেই অবগত রয়েছেন। তো এই কোম্পানির যে তথ্যগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম, এই তথ্যগুলো একজন বিনিয়োগকারী বিনিয়োগ করার আগে এই তথ্যগুলো জানা প্রয়োজন। সেই তথ্যগুলো আপনাদেরকে দিয়ে সহযোগিতা করে থাকি। এখন আপনাদেরকে দেখাবো সেনা কল্যাণ ইন্স্যুরেন্স। তাদের যে একটি পেজ রয়েছে, তাদের যে কি সার্ভিস নিয়ে তাদের বিজনেস থাকে, সেই বিজনেসের যে পেজটি রয়েছে কিছু পিকচার দিয়ে সাজানো রয়েছে তাদের ওয়েবসাইটটি, এবং তাদের সার্ভিসের কি অবস্থান এবং কি তারা সহযোগিতা করে থাকে, কোম্পানিটি কি বিজনেস করে থাকে সেই বিষয়গুলো আপনারা ওয়েবসাইটে দেখতে পারবেন। তো ধন্যবাদ সকল বিনিয়োগকারী ভাই ও বোনেদেরকে ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আগামীকাল বিকাল 3টায় আবারও একটি ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আমাদের পাশেই থাকুন।